তাহলে বলেন এই হিজবুত তাওহীদ এটা কি ইসলামী দল? হিজবুত তাওহীদ ইসলামী দল? ইসলামী দল হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হিজবুত তাওহীদ কখনো ইসলামী দল হতে পারে না। ওরা মুনাফিকের গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি। ওরা কখনো মুসলিমের দল হতে পারে না। মুসলিমের দল হলে আল্লাহর বিধান হজকে নিয়ে তারা কটূক্তি করতে পারতো না, হজকে তারা অস্বীকার করতো না, এবং তাদের দলের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম এটা দাবি করতে পারতো না। ওরা যদি সঠিক দল হতো, কথা বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে ইসলাম বলে না, ওরা বলে ইসলাম। কি বলে? ইসলাম। মুসলিমকে মুসলিম বলে না, কয় মুসলিম। ঠিক আছে? ইমামকে ইমাম বলে না, ইমাম বলে। আরে মূর্খ, জাহেল। আরবে ওকার দিয়ে কোনো শব্দ হতে পারে না। আরবের পেশ উচ্চারণ হয় রস্যুকার দিয়ে, আর জের উচ্চারণ হয় ঋষিকার দিয়ে। এই জ্ঞানটুকু নাই আপনাদের মসজিদের। আমার কাছে যেই বাচ্চারা পড়ে কোরআন সূরা ফাতিহা যেইভাবে পড়ে, ওদের ইমাম আমার এই বাচ্চার কাছে ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদের বাচ্চাগুলো যে কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা যারা আমপারা পড়ে, এদের পড়া যে এত সুন্দর, এর ধারের কাছেও বর্তমানের হিজবুত তাওহীদের যে ইমাম শয়তান ইবলিস, এই যে সেলিম মিয়া, ও আমার এই বাচ্চার ধারের কাছেও আসতে পারবে না। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আমি ওদের বই গবেষণা করে বুঝতে পারলাম, একাডেমিকভাবে আমি যে ওদের সাথে, আমাদের ওলামায়ে কেরাম যে ওদের সাথে মোকাবেলা করবে, বাহাস করবে, এই জ্ঞানটুকু ওদের নাই। আমাদের মাদ্রাসার মক্তবের বাচ্চার যেই জ্ঞানটুকু আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এই সেলিম মিয়া এই নাস্তিকের এই জ্ঞানটুকু নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে মুসলমানদের ঈমান বিনষ্ট করার প্রধান সংগঠন, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। সেই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম বললাম? হিজবুত তাওহীদ। আপনারা কি শুনছেন? সংগঠনের নাম শুনছেন? আলহামদুলিল্লাহ, আমি শুনে অত্যন্ত খুশি হলাম। আমাদের সামনে, এই সামনে যে আপনাদের এলাকা, ওই খতিব সাহেব আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। এই সামনে যে আপনাদের মসজিদ, এই দিক থেকে যে আওয়াজটা আসতেছে, উনি হিজবুত তাওহীদ নিয়ে আজকে আলোচনা করতেছে। আসলে মুসলমান কত বড় জাহেল মূর্খ হলে এরকম সংগঠনের ভিতরে যোগ দিতে পারে। আজকে এখান থেকে এই সংগঠন নিয়েই আমি, এই সংগঠন কোথায় থেকে আসে, কত সাল থেকে বাংলাদেশে এই সংগঠনের কাজ চালু হয়েছে, এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এবং এই বিষয়, এই হিজবুত তাওহীদ এটা যে কত বড় মারাত্মক, তারা যে কত বড় ভুলের মধ্যে আছে, এটা আপনারা কোরআন হাদিস অনুযায়ী যদি আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের সহজে বুঝে আসবে। তো আমরা প্রথমে হিজবুত তাওহীদ নামটা কিন্তু চমৎকার, সংগঠনের নামটা কিন্তু অনেক চমৎকার। হিজবুন শব্দের অর্থ আমরা জানি দল। হিজবুন শব্দের অর্থ কি? দল। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ তো বলেছেন। এটাই হলো আল্লাহর দল। হিজবুন শব্দের অর্থ হলো দল। যে কোনো সংগঠনের দলকেই হিজবুল বলা। তার হিজবুন শব্দের অর্থ দল। তাওহীদ মানে আমরা তো জানি একাত্মবাদ, তাহলে একাত্মবাদের দল। নামটা কিন্তু চমৎকার। আর এই নামটাকেই তারা বেছে নিয়ে, চমৎকার নামটাকেই উপলক্ষ করে মানুষদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে, মানুষদেরকে সহজেই তাদেরকে ইমানকে ছিনিয়ে নিচ্ছে। মানুষ তো মনে করে এটা তো আসলে তো ভালো একটা দল, ভালো একটা সংগঠন, নামটাও তো অনেক সুন্দর। তাদের প্রধান স্লোগান কি জানেন? মানবতা কল্যাণে নিবেদিত। মানবতা কল্যাণে নিবেদিত। কত চমৎকার স্লোগান না? মানুষ তো, সাধারণ মুসলমান যারা আছে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, সহজ সরল মনা গ্রাম অঞ্চলের মানুষ, তারা সহজেই বুঝে ফেলে যে এরা তো ভালো কথাই বলে, এরা তো কোরআনের কথাই বলে, এরা তো আল্লাহ রাসূলের কথাই বলে। কিন্তু এদের ভিতরে যে আকীদাগতভাবে এদের কার্যক্রম, এদের পদ্ধতিটা যে আরো মারাত্মক মারাত্মক। এরা আল্লাহর বিধানকে নিয়ে, আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা বিকৃতি করে, পর্দার বিধানকে মানে না। আবার এই যে আমাদেরকে বলে যে আমরা দাড়ি টুপি, এই যে সুন্নাহ যেগুলো আমরা দাড়ি রাখছি, এগুলো বলে ইসলামের কোনো আদর্শ না। নাউজুবিল্লাহ বলে দাড়ি বলে এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। কয় ইসলাম শরীরের মাধ্যমে প্রকাশ করার জায়গা না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই। বর্তমানে বাংলাদেশের
মুসলমানদের শত্রু ছিল নাস্তিক। এখন নাস্তিকদের এক কদম এগিয়ে গিয়েছে হিজবুত তাওহীদ বর্তমান সময়ে। আমি আপনাদেরকে বলেছি হিজবুত শব্দের অর্থ আমরা জানি, হিজবুত শব্দের অর্থ দল, তাওহীদ মানে একাত্মবাদ। নামটা অনেক সুন্দর, কিন্তু এই নামটাকে সুন্দর নিয়েই তারা মুসলমানদেরকে সহজে আঘাত করতে পারে, মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অন্ধকারের মতো ফিতনা দেখা দিবে, বৃষ্টির ফোঁটার মতো ফিতনা দেখা দিবে। কিয়ামতের আগে ব্যাঙের ছাতার মতো ফিতনা দেখা দিবে। রাসূল এই কথা বলে হাদিসটা পরে বলি, আসলে ফিতনাটা কি এটা আমাদের আগে জানা দরকার। ফিতনা বলা হয়, ফিতনা শব্দের অর্থ হলো এমন জিনিস বা এমন বিষয় যে জিনিসটা আপনাকে ধাঁধায় ফেলে দেয়। কি ফেলে দেয়? ধাঁধায় ফেলে দেয়, পরীক্ষার সম্মুখীন আপনাকে ফেলে দেয় যে এটা আসলে সঠিক না এটা ভুল। এটা আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, এটা কি ফিতনা বলা হয়। তাহলে যে জিনিসটা আপনাকে ধাঁধায় ফেলে দেয়, পরীক্ষায় ফেলে দেয়, এইটার নাম হলো ফিতনা। বুঝা আছে? আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ইউসবিহুর রাজুলা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এই আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের আগে ফিতনা এমন ভয়ঙ্কর ভাবে আবির্ভাব হয়ে যাবে, মানুষগুলো ঘুম থেকে রাত্রির ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠবে। সকালে ঘুম থেকে ওঠার পর মানুষ মুমিন থাকবে, ইমানদার থাকবে। সন্ধ্যাবেলায় ওই মুমিন আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, আর সন্ধ্যায় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই যে আমাদের বর্তমানে বাংলাদেশের অনেক মুসলিম ভাই বোনেরা সকালে উঠছে, মুমিন হয়ে উঠছে, কিন্তু খবর পাইছে আজকে হিজবুত তাওহীদের সম্মেলন আছে, তাদের আলোচনা আছে, সেখানে গেছে, ইমামের কথা শুনে ভালো লেগে গেছে, তাদের দলে যুক্ত হয়ে গেছে। বলেন রাসূলের কথার সাথে এই ব্যক্তির সাথে মিল হয়ে গেল কিনা? যে হিজবুত তাওহীদের সংগঠনে যাবে তাদের জন্য যারা যুক্ত হয়ে যাবে তারা ডাইরেক্ট ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেমনি ঈমান হারা হবে আমি আপনাদেরকে সেই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল কি বলেছেন? মানুষ সকালে উঠবে ঈমান হয়ে, মুমিন হয়ে, সন্ধ্যাবেলায় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রাসূলের কথা তো বাস্তবায়িত হবে, বর্তমানে বাংলাদেশে হয়ে যাচ্ছে এরকম, বড় আফসোসের সাথে বলতে হয়। এই হিজবুত তাওহীদ প্রথমে সংগঠন যিনি সূচনা করেন এর নাম হলো বাইজিদ খান কন্নী। কি নাম বললাম? বাইজিদ খান কন্নী। তিনি টাঙ্গাইল জেলা কন্নী পরিবারে 1925 সালে জন্মগ্রহণ করেন। কত সালে? 1925 সালে জন্মগ্রহণ করেন। আপনারা পাইবেন গুগলে, আপনারা ওয়েবসাইটে লিখলে আপনারা এই যে বাইজিদ খান কন্নী আর দীর্ঘ ইতিহাস আপনারা পেয়ে যাবেন। তাহলে টাঙ্গাইল করটিয়া ইউনিয়ন কন্নী পরিবারে জন্মগ্রহণ করেছে। হিজবুত তাওহীদের যিনি প্রধান, যিনি প্রথমে হিজবুত তাওহীদ এই দলটাকে সূচনা করেছিলেন, তার নাম ছিল বাইজিদ খান কন্নী। তিনি প্রাথমিক অবস্থায় ইন্টারমিডিয়েট পাশ করে হোমিওর উপরে গবেষণা করেছে। কার উপরে? হোমিওর উপরে গবেষণা করে করটিয়া গ্রামে হোমিও ডাক্তার হিসাবে কি করেন? তিনি কাজকর্ম শুরু করেন। তিনি নাকি বর্তমানে সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলার মনোনীত ইমাম হয়েছেন। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট রাসূল বলে না। রাসূল বললে তো বাঙালি তো অনেক চালাক, রাসূল বললে ওর শরীর আর শরীর আস্থা থাকবে না, ডাইরেক্ট আস্থা তার মাথা থেকে, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। এই জন্য ঘুরা পিছায়া
মানুষদেরকে সহজ পাইয়া সাধারণ মানুষ তো আর বোঝে না। আর বলেন তো, আল্লাহর পক্ষ থেকে মনোনীত যাদেরকে করা হয় তাদেরকে কি বলে? রাসূল বলে। কি বলে? নবী রাসূল বলে। ওরা রাসূল বললে তো ডাইরেক্ট ওকে পিটাইবে, মার দিবে, সহ্য করতে পারবে না। এই জন্য ঘোরায় পিছা কি বলে? আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম হিসাবে তাকে পাঠিয়ে দিয়েছে। ওই হোমিও ডাক্তার, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সিগারেট খাইছে, সিগারেটের ছবি আপনারা গুগলে পাইবেন, ঠিক আছে? কোনো দাড়ি নাই, রাসূলের কোনো আদর্শ নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সে বলে সারা বিশ্বের আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ইমাম হয়েছে মুসলমানদের পক্ষে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো তার ইতিহাস, তার জন্মের ইতিহাস। তিনি 1995 সালে তার গ্রামে, করটিয়া গ্রামে তিনি হিজবুত তাওহীদের সংগঠন সূচনা করেন। সূচনা করার পরে তার ভণ্ডামি দেখে ওই করটিয়া গ্রামের মুসলমানেরা বুঝতে পারছে এই ভণ্ড বুঝতে পেরে সবাই মিলে তাকে ধোলাই দিয়েছে, আচ্ছা মতো মার দিয়েছে। মার দেওয়ার পরে সে কিছুদিন মার দিয়েছে, শরীরে ব্যথা, এখন যদি আবার শুরু করে আবার পিটাইবে, এই জন্য কিছুদিন স্টপ রাখছে। স্টপ রাখার পরে লাইট হাউস স্কুল নামে একটা স্কুল সে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা করার পরে ওই স্কুলের মধ্যে তার কার্যক্রম শুরু করে দেয়। আস্তে আস্তে বর্তমানে সারা বাংলাদেশে হিজবুত তাওহীদের সংগঠনের কাজ চলে যাচ্ছে আর মুসলমানদের ঈমান বিনষ্ট করতেছে। আচ্ছা, এই বাইজিদ খান পন্নী তিনি 2008 সালে, কত সালে বললাম? 1995 সালে তার কার্য শুরু হয়। 2008 সালে সে বলে আল্লাহর পক্ষ থেকে আমাকে 2টা মুআজিজা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ করবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহর পক্ষ থেকে তাকে 2টা মুআজিজা দেওয়া হয়েছে এবং তাকে মনোনীত করা হয়েছে মুসলিম উম্মাহের জন্য ইমাম হিসাবে। নাউজুবিল্লাহ বলেন। এই বাইজিদ খান পন্নী 2008 সালে মুআজিজা পাওয়ার পরে 2012 সালে ইন্তেকাল করে। কি করে? 2012 সালে ইন্তেকাল করে। বাইজিদ খান পন্নী ইন্তেকালের পরে এই দায়িত্ব নেন হলো নোয়াখালীর হুসাইন মোহাম্মদ সেলিম, যেই ফাসিক, মুরতাদ, প্রতারক, শয়তান, আর কি বলবো, ভাষা নাই, সে এই দায়িত্ব নেন। বর্তমানে সেই আছে হুসাইন মোহাম্মদ সেলিম। আপনারা জানেন, যারা অনলাইনের মধ্যে থাকেন জানেন, হুসাইন মোহাম্মদ সেলিম এই সংগঠনের কাজ পরিচালনার প্রধান দায়িত্ব আছে। এখন হিজবুত তাওহীদের যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো আমি আপনাদেরকে বলবো। তার আগে খ্রিস্টানদের একটা প্ল্যান রয়েছে, আজ আমি আপনাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, এটা আমি ইমাম হিসাবে দায়িত্ব। আর আমার বয়ানটা অনলাইনে চলে যায়। বাংলাদেশের প্রত্যেকটা ইমামের কাছে আমার পক্ষ থেকে সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা ইমাম হিসাবে প্রত্যেকের দায়িত্ব হলো আপনাদের মসজিদে এই বিষয়ে কথা বলা বর্তমানে। আর আমাদের বড় আফসোস হলো, যখন কোনো ফিতনা শুরু হয়, আমরা যদি প্রথম অবস্থায় আমরা মুসলমানদেরকে সতর্ক করতে পারি না, মুসলমানদেরকে আমরা সজাগ করতে পারি না, যখন ফিতনাটা বড় হয়ে যায় ওই সময় আমরা মুসলমানদেরকে সতর্ক করি, ওই সময় সতর্ক করে বেশি কোনো লাভ হয় না। এই জন্য যত ইমাম বাংলাদেশে আছে সবার উচিত এখন এই হিজবুত তাওহীদ নিয়ে মুসলমানদেরকে সঠিক বিষয়ে তাদেরকে জ্ঞান ধারণা দেওয়া। খ্রিস্টানদের একটা প্ল্যান রয়েছে বাংলাদেশ থেকে 1978 সাল থেকে 2015 সাল এর মধ্যে বাংলাদেশে কমসে কম 5 কোটি মুসলমানদেরকে খ্রিস্টান বানানো। নাউজুবিল্লাহ। 5 কোটি খ্রিস্টান বানানো প্ল্যান খ্রিস্টানদের রয়েছে। এবং 2015 সাল থেকে 2045 সাল পর্যন্ত এর মধ্যে তাদের প্ল্যান হলো বাংলাদেশে যতগুলো মুসলমান আছে এই মুসলমানদের মধ্য থেকে অর্ধেক মুসলমানকে খ্রিস্টান বানানো। নাউজুবিল্লাহ। আমি আজ থেকে 10 বছর আগে যে সময় হাফেজ হয়েছি,
হাফেজ হওয়ার পরে হাফেজ বিভূষণ আমি যে বছর দিই, আমি তো ওই বছর অনেকটাই ছোট ছিলাম, অত রকম জ্ঞান বুদ্ধি আমার ছিল না। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, শুনানি দিয়েছি, ওই মাদ্রাসার আশেপাশে অনেকগুলো স্কুল তারা বানিয়েছে, অনেকগুলো বাড়ি বানিয়ে দিয়েছে। খ্রিস্টানরা স্কুল বানিয়ে দিয়েছে, ওই গ্রামে বড় হাসপাতাল বানিয়ে দিয়েছে। আমার প্রশ্ন আসতো, কেন এগুলো এরা করতেছে? এগুলোর কারণ কি? এগুলোর কারণ এই যে এখন জ্ঞান বুদ্ধি আসছে, আল্লাহ তাআলা ইলম দিয়েছে, এখন বুঝতে পারলাম এদের একটাই কারণ, মুসলমানদেরকে কোটি কোটি টাকা দিবে, কোটি কোটি টাকার দেওয়ার বিনিময়ে তারা শুধু মুসলমানদের কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নিতে চায়। কথা বলেন ঠিক? আপনার উত্তরবঙ্গের মধ্যে খ্রিস্টানরা প্রায় সার্থক হয়ে গেছে। গ্রাম অঞ্চল যারা দুর্বল, গরিব, অসহায় মানুষ মুসলমান আছে না, তারা তো সহজ মানুষ, তারা তো সরলপনা মানুষ, তারা তো অত কোরআন হাদিস বোঝে না। তাদেরকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বাড়ি গাড়ি করে দিচ্ছে, হাসপাতাল করে দিচ্ছে, স্কুল করে দিচ্ছে, মসজিদ পর্যন্ত নির্মাণ করে দিচ্ছে। মসজিদের ইমামকে টাকার বিনিময়ে তারা কিনে ফেলছে, আস্তে আস্তে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। নিজের চোখে দেখা, আজ থেকে 10 বছর আগে। এখন যার কত ভয়ঙ্কর হয়ে গেছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। আপনার ঢাকা শহরে বাড়ি দাঁড়ার মতো জায়গায় খ্রিস্টানদের আবাসন আছে। ওই যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাদের রীতি অনুযায়ী যারা চলবে, মুসলমান থেকে তাদের দলে যারা যাবে, তাদেরকে আবাসন দেওয়া হবে, খাবারের ব্যবস্থা করা হবে, তাদের ভরণ পোষণ দেওয়া হবে, তাদের কোনো কাজ করতে হবে না, তারা শুধু খাবে, ঘুমাবে আর তাদের ধর্ম অনুসরণ করবে। বাড়ি দাঁড়ার মধ্যে বাস্তব কথা বলতেছি, বিশ্বাস না হয় আপনারা তালাশ করে জেনে নিতে পারেন। আমি অবাস্তব কোন কথা বলতেছি না, বাস্তব এই কথা। তাহলে খ্রিস্টানদের একটা চক্রান্ত কি, তারা এই দেশ থেকে মুসলমানদেরকে 2045 সালের মধ্যে অর্ধেক মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে। এখন খ্রিস্টান তো, মুসলমান তো সবাই সজাগ জাতি, ডাইরেক্ট তো খ্রিস্টান বানাইতে পারে না। মুসলমানদেরকে ঈমান থেকে দূরে রাখার তাদের 1 নাম্বার কৌশল হলো মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরানো। 1 নাম্বার কারণ। দেখবেন যারা ফিতনার দল, যারা শয়তানের দল, ভ্রান্ত দল, ওরা সবসময় কথায় কথায় আলেমকে গালি দেবে, কথায় কথায় আলেমের বিরোধিতা করবে। মনে রাখবেন, যারাই আলেমের বিরোধিতা করবে ওরাই 100% ওরাই ভ্রান্ত, ওরাই শয়তানের দলাই, ওরাই হলো ফিতনাবাজ, ওরাই হলো ওই যে ইমাম হুসাইনকে যারা শহীদ করছে না, হজরতে আলীকে শহীদ করছে না, হজরত ওসমানকে শহীদ করছে না, ওরাই হলো ওদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারাই আলেমদের বিরুদ্ধে কথা বলবে এই জামানায়, তারাই মনে করবেন কি ফিতনাবাজ, তারাই হলো শয়তানের দল। এখন ডাইরেক্ট তো মুসলমানদের ঈমানকে চিনে নিতে পারে না, ঘুরায় পিছায়। এই যে হিজবুত তাওহীদের সংগঠনের মতো কিছু সংগঠন আছে, যারা ডাইরেক্ট তারা ঈমানকে, মুসলমানদের ঈমানকে তো ধ্বংস করতে পারে না, এরা ঘুরায় পিছায় আস্তে আস্তে মুসলমানদের ঈমান ধ্বংস করে। এই যে হিজবুত তাওহীদ, এদের আকীদা, এদের যে বিশ্বাস, প্রথম তো বিশ্বাস, তাদের ইমাম যে প্রধান ইমাম, সে তো প্রথমেই তো মারাত্মক কথা বলেছে। সে বলে আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে, মনোনীত হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে মনোনীত শুধুমাত্র হয় কারা? আম্বিয়া ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ যারা, তারাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত হতে পারে। আর মুআজিজা শুধুমাত্র কাদের কাছে আসতে পারে? যারা নবী রাসূল, তাদের কাছেই মুআজিজা আসতে পারে। আর কারোর কাছে আসতে পারে? আপনাদের কাছে কি আছে এরকম? আপনাদের মনে কি প্রশ্ন আসতে পারে? আর কারোর কাছে কি মুআজিজা আসতে পারে? একমাত্র নবী রাসূল যারা, তাদের কাছে মুআজিজা আসতে পারে। এখানেই তো তাদের বোঝা যায় তারা কাফের, তারা হিজবুত তাওহীদ না, তারা হিজবুত শয়তান, শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এখন হিজবুত তাওহীদের আকীদা কি? তারা পর্দাকে মানে না। আপনারা দেখবেন হিজবুত তাওহীদের সংগঠনের সম্মেলনে যারা আছে, ছেলে মেয়ে সব একসাথে বসে আছে। কি আপনারা দেখছেন কিনা? ছেলে মেয়ে একসাথে বসে আছে, পর্দার বিধান মানে না। বলেন এই পর্দার বিধান দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, এতগুলো মানুষ, পর্দার বিধান দিয়েছে কে? আর পর্দার বিধানকে মানতে চায়। বলে হুজুররা এই পর্দার বিধানকে নিয়ে এনে বাড়াবাড়ি করে মুসলিমদেরকে ঘরের ভিতরে, মুসলিম বোনদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন।
আমি যদি আমার স্ত্রীকে নিয়ে এখন আপনাদের বাড়ির দিক দিয়ে এদিক দিয়ে খোলামেলাভাবে ঘুরি, আমার চাকরি আপনারা রাখবেন? হ্যাঁ, কথা বলেন, রাখবেন? তাহলে হিজবুত তাওহীদের ওরা যে ওদের সংগঠনে কি করছে, আর একসাথে সংগঠনের সম্মিলনের ভিতরে একসাথে বসে আছে, কোনো পর্দা নেই, চুল বের করে রাখছে এবং একসাথে নামাজ পড়ে, একসাথে কাতারে দাঁড়িয়েছে। ওদের নামাজ দেখবেন সেনাবাহিনীর ট্রেনিং মার্কা নামাজ, দেখছেন না? যদি না দেখে থাকেন আমার সাথে দেখা করবেন, আমি আপনাদেরকে দেখাবো। হিজবুত তাওহীদের নামাজ দেখবেন আপনারা, এই সেনাবাহিনীর যে ট্রেনিং আছে না, এরকম ট্রেনিংয়ের নামাজ। আল্লাহর কসম, এটা রাসূলের নামাজ হতে পারে না। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমার উম্মতেরা তোমরা নামাজ পড়ো আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো। হিজবুত তাওহীদ যে নামাজ পড়ে, এটা নামাজ না, এটা নামাজকে নিয়ে ফাজলামি করে, নামাজকে বিকৃত করে। আর যারা নামাজকে নিয়ে বিকৃত করে ওরা মুসলমান হতে পারে না, ওরা কাফের। কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিজবুত তাওহীদ সংগঠন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মুসলিম জাতিকে, আমাকে, আপনাকে, আমাদের সবার দায়িত্ব, সবাইকে সতর্ক রাখতে হবে। লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওতে প্রায় দিন আমি দেখতে পারি, হিজবুত তাওহীদে মানুষ, মুসলমানের অভাব নাই, দাড়ি টুপিওয়ালারও অভাব নাই, অনেক আলেমরা না বুঝে চলে গিয়েছে। তারা হজকে মানে না, ওরা বলে হজ ইবাদত না। হজ কি না? ইবাদত না। হজ একটা কনফারেন্স। কি এটা? হজ একটা কি? কনফারেন্স। হজ কি না? আল্লাহর ইবাদত না। নাউজুবিল্লাহ করবেন না? হজ এই বিধান দিয়েছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নাম্বার, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার, নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার, তোমরা যাকাত প্রদান করবে। 4 নাম্বার, ওয়াল হজ্জি, তোমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে তোমরা হজ আদায় করবে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এবং রমজানে রোজা আসলে তোমরা রোজা আদায় করবে। এই 5টা কাজ যে ফরজ, এই বিধানটা কার? মুসলমান জবান খুলে বলে একমাত্র কার? আল্লাহ। তারা হজকে বলে হজ কোন ইবাদত না। নাউজুবিল্লাহ বলে। তাহলে বলেন, এই হিজবুত তাওহীদ এটা কি ইসলামী দল? হিজবুত তাওহীদ ইসলামী দল? ইসলামী দল হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হিজবুত তাওহীদ কখনো ইসলামী দল হতে পারে না। ওরা মুনাফিকের গোষ্ঠী। আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি, ওরা কখনো মুসলিমের দল হতে পারে না। মুসলিমের দল হলে আল্লাহর বিধান হজকে নিয়ে তারা কটূক্তি করতে পারতো না, হজকে তারা অস্বীকার করতো না, এবং তাদের দলের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম এটা দাবি করতে পারতো না। ওরা যদি সঠিক দল হতো, কথা বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে ইসলাম বলে না, ওরা বলে ইসলাম। কি বলে? ইসলাম। মুসলিমকে মুসলিম বলে না, কয় মুসলিম। ঠিক আছে? ইমামকে ইমাম বলে না, ইমাম বলে। আরে মূর্খ, জাহেল। আরবে ওকার দিয়ে কোনো শব্দ হতে পারে না। আরবের পেশ উচ্চারণ হয় রস্যুকার দিয়ে, আর জের উচ্চারণ হয় ঋষিকার দিয়ে। এই জ্ঞানটুকু নাই আপনাদের মসজিদের। আমার কাছে যেই বাচ্চারা পড়ে কোরআন সূরা ফাতিহা যেইভাবে পড়ে, ওদের ইমাম আমার এই বাচ্চার কাছে ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদের বাচ্চাগুলো যে কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা যারা আমপারা পড়ে, এদের পড়া যে এত সুন্দর, এর ধারের কাছেও বর্তমানের হিজবুত তাওহীদের যে ইমাম শয়তান ইবলিস, এই যে সেলিম মিয়া, ও আমার এই বাচ্চার ধারের কাছেও আসতে পারবে না। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আমি ওদের বই গবেষণা করে বুঝতে পারলাম, একাডেমিকভাবে আমি যে ওদের সাথে, আমাদের ওলামায়ে কেরাম যে ওদের সাথে মোকাবেলা করবে, বাহাস করবে, এই জ্ঞানটুকু ওদের নাই। আমাদের মাদ্রাসার মক্তবের বাচ্চার যেই জ্ঞানটুকু আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এই সেলিম মিয়া, এই নাস্তিকের এই জ্ঞানটুকু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিজবুত তাওহীদ থেকে আমার আপনার সকলকে সতর্ক থাকতে হবে। আপনাদের মধ্যে আবার হিজবুত তাওহীদে কেউ গিয়েছেন কিনা? যদি আরও বিস্তারিত দলিল চান, আরও আছে, অনেকগুলো আছে, সময় শেষের দিকে আছে, আমি আর বলতে পারতেছি না। আরও অনেকগুলো আকীদা আছে, সেই আকীদাগুলো আমি সময় সভ্যতার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি বলতে পারলাম না। এই জন্য মুসলমান বাবাজিরা,
আপনারা হিজবুত তাওহীদ থেকে আপনারা বেঁচে থাকবেন, আপনাদের পরিবারে যারা আছে সকলকে সতর্ক করবেন। আরও বিস্তারিত যদি এদের বিষয়ে জানতে চান আমার কাছে নামাজের পরে আপনারা আমার কাছে আসতে পারেন যখন মনে চায়। আমি তো সবসময় আপনাদের মসজিদেই থাকি। আপনাদের যে কোনো বিষয়ে মাসালার বিষয়ে আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব। আমি যদি না পারি, আমি তো ছোটো মানুষ, আমার ওস্তাদ আছে, আমার ওস্তাদের ওস্তাদ আছে, তাদের মাধ্যমে হলেও আমি মুসলিম জাতিকে সতর্ক করতে চাই। আমরা চাই আমার মুসলিম ভাই বোন যেন, মুসলিম ভাই বোনের যেন ঈমান নষ্ট না হয়। এই জন্য বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রীকে আমি বিনয়ের সাথে অনুনয়ের সাথে বলতে চাই, বিনয়ের সাথে আপনার কাছে আবদার জানাইতে চাই, আপনি নিজে মুসলমান, আপনি নির্বাচনের আগে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম, আপনি বলেছিলেন আপনি রাসূলের আদর্শ অনুযায়ী দেশ চালাইবেন। এই বর্তমানের সরকার আপনার কাছে আবেদন, আপনি যেহেতু মুসলমান, আপনার মাও মুসলমান ছিলেন, আপনার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় সারা বিশ্বের মুসলমানগুলো আপনার মার জন্য দোয়া করেছে, আপনি নিজেও মুসলমান দাবি করেন। এই হিজবুত তাওহীদ সংগঠনকে যদি আপনি এদের বিপক্ষে যদি আপনি পদক্ষেপ গ্রহণ না করেন, এদেরকে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে কাফের ঘোষণা করে না দেন, তাহলে আমাদের বাংলাদেশের সহজ সরলপনা মুসলমানদের ঈমান আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে। আমরা মুসলমান হিসাবে সহ্য করতে পারবো না। এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি আমাদের সরকার, আপনি হলো আমাদের দেশের প্রধান, আপনার মাধ্যমে আমাদের দেশ পরিচালনা হয়। আপনি যদি এটার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেন, আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে হিজবুত নামক সংগঠন অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের সরকার যদি এই হিজবুত তাওহীদের বিপক্ষে যদি পদক্ষেপ গ্রহণ করেন,